বুধবার বিকেলে আচমকাই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বিধায়ক। পরিদর্শনের পর স্বাস্থ্যকেন্দ্রটিতে উন্নয়নের চেষ্টা করা হবে বলে জানালেন তিনি। ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের টানা দ্বিতীয়বারের বিধায়ক পুনা ভেংরা। এই দিন তিনি আচমকাই মেটলি বাজারের ইন্ডং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনের পর স্বাস্থ্যকেন্দ্রটিতে 10 বেডের করা সহ স্থানীয় চিকিৎসক নিয়োগ এবং পরিকাঠামোর উন্নয়নের চেষ্টা করা হবে বলে জানালেন তিনি। এই দিন তিনি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কথা বলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের সাথেও। জানা যায় বর্তমানে ওই স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে 3 দিন একজন চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখেন। স্বাভাবিকভাবেই বাকি দিনগুলিতে চিকিৎসক না থাকায় সমস্যায় পড়তে হয় স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের। পাশাপাশি দীর্ঘদিন ধরেই এই স্বাস্থ্যকেন্দ্রটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে, নেই স্থায়ী চিকিৎসক। ফলে মেটলি বাজার সংলগ্ন 9টি চা বাগানের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার জন্য যেতে হয় দূরান্তবর্তী চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে, নয়তো মার্চ সুপার স্পেশালিটি হাসপাতালে। ফলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। এই স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগ সহ পরিকাঠামো উন্নয়নের দাবি এর আগে বহু আন্দোলন করেছিলেন বিজেপি সহ স্থানীয়রা। এর আগে বিধানসভায় এই বিষয়টি তুলে ধরেছিলেন বিধায়ক পুনা ভেংরা। এবার রাজ্যে পালাবদল হয়েছে, তাই এবার হয়তো এই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন সহ স্থায়ী চিকিৎসক নিয়োগ করা হবে, এই আশায় রয়েছেন মেটলি বাজার সংলগ্ন চা বাগান এলাকার বাসিন্দারা। দিনের মধ্যে তৈরি হতে পারে। সরকার আসার 1 মাসের আগে আমি ভিজিট করেছিলাম। ওইখানে গায়ে ছাগলটা ঘুমাইছে, এত নোংরা ছিল, না ডাক্তার ছিল না কেউ ছিল না। কিন্তু সেদিনকে আমি যেদিন থেকে হসপিটাল মানে এই ভিজিট করতেছি, ভ্রমণ করতেছি, সেইখান থেকে এখন দেখা যাচ্ছে এখানে যে দেখেন সাফ সুতরা একটু ডাক্তার রুমগুলো পেশেন্ট রুমগুলো সাফ সুতরা করেছে। ফলে সেখানে ডাক্তার ছিল না। তো আমি সেদিনকে মঙ্গলবাড়িতে এটা রিপোর্ট করেছিলাম, তো একটা ডাক্তার পাঠাইছে, কিন্তু ডাক্তারটা নাই আসে। তো 1-2 দিন করে বসতেছে, তো একটু ঠিক হবে। আর এই হসপিটালটাকে ঠিক করার জন্য আমি সেদিনকে একটা সার্ভে টিম নিয়ে আসছিলাম। এখানে 10 বেডের 15 বেডের একটা এক্সট্রা আবার একটা করার জন্য, সেটা আমি পুরো চেষ্টায় আছি। সেটা আশা করি আমার এই কালে ওই হসপিটালটা এখানে 10 বেডের একটা হসপিটালটা হবে, এটা আশা করি। আর এই হসপিটালটা ঠিকভাবে ডাক্তার এখানে নিয়মিত রূপে সব দিনে থাকে, এই চেষ্টাটা আমার আছে। আর এখানে মেটলি যে লোক পরিষেবা এইখান থেকে যেটা পাওয়া সেটা পাও, এটা আমার চেষ্টাটা আছে।